দর্শক, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সারা পৃথিবীতেই ফ্লাইট বিপর্যয় হচ্ছে। যে ঝুঁকিপূর্ণ একটা বিমানে যদি এসে মিসাইল হিট করে, তো আমাদের দেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা প্রচণ্ড ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেক ফ্লাইট বাতিল হচ্ছে। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমার সহকর্মী জনাব কামরুজ্জামান খান। যেমন ভাই, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত 28 তারিখ থেকে মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে, এর একটি প্রভাব সারা পৃথিবীতেই পড়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশেও এ পর্যন্ত গত 3 দিনে প্রায় 120টি ফ্লাইট শিডিউল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে কয়েক হাজার যাত্রী যারা বিভিন্ন প্রয়োজনে মধ্যপ্রাচ্যগামী যাত্রী ছিলেন তারা ব্যাপকভাবে দুর্ভোগের শিকার হয়েছেন এবং ভোগান্তির শিকার হয়েছেন। এর মধ্যে ঢাকাতে গত 3 দিনে 113টি ফ্লাইট স্থগিত হওয়াতে এখানকার যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এর বাইরে চট্টগ্রামে যে শাহ আমানত বিমানবন্দর আছে সেখানেও ফ্লাইটে বিপর্যয় হয়েছে, ফ্লাইট স্থগিত করা হয়েছে। আজকে সেখানে সোমবার সেখানে 5টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার রয়েছে। আমাদের দেশ থেকে মানে রেমিটেন্স যোদ্ধারা মধ্যপ্রাচ্যে যায়। সেই মধ্যপ্রাচ্যে যখন এই সংঘাতময় যুদ্ধ চলছে তখন শ্রমবাজার একটা বড় ধরনের অশনি সংকেত দেখা দিয়েছে। বিশেষ করে যারা ছুটিতে দেশে এসেছিলেন, হাতে ছুটির সংখ্যা সময়ও কম, তাদের এখন দেশে ওই কর্মস্থলে কুয়েত, কাতার সহ অন্য আবুধাবি, দুবাই যেসব জায়গায় তারা কাজ করতে যেতেন, তাদের যাওয়ার অনিশ্চয়তা সৃষ্টিতে তাদের চাকরি অনিশ্চিত হয়েছে। তারা খুবই বিপাকে আছে। এক্ষেত্রে সরকারের কাছ থেকে বিভিন্ন রকম সহযোগিতা পেলেও ট্রাভেল এজেন্সিগুলোর বিরুদ্ধে এইসব ভোগান্তিতে পড়া যাত্রীরা নানা রকম অসহযোগিতার অভিযোগ করেছেন। যদিও সরকার বলেছেন এবং ট্রাভেল এজেন্সি কোম্পানিগুলি থেকে বলা হয়েছে যারা এয়ারপোর্টে অলরেডি এসে পড়েছেন তাদেরকে ঢাকার বিভিন্ন হোটেলে রাখার জন্য। এরই মধ্যে আপনি জানেন যে রবিবার থেকে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাইয়ের ফ্লাইট চালু হয়েছে। কিন্তু বড় যে শ্রমবাজারের যে অংশ দেশগুলি সেখানে কিন্তু ফ্লাইট এখনও আগের মতো বন্ধ আছে। এর মধ্যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন যে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে রিপোর্ট করার জন্য। যুদ্ধ পরিস্থিতির কারণে 4 ঘন্টা তো দূরের কথা, মানে অনেকে একদিন আগেও এয়ারপোর্টে এসে আসলে তারা যেতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এবং কখন কিভাবে যাবেন সেই প্রশ্নের উত্তর খুঁজেও অনেকে সদুত্তর না পেয়ে হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। ইনফ্যাক্ট তারা তো আসলে আপনার যে ছুটির শেষ দিকে যেমন একজন যাত্রী দেখলাম যে ইয়েতে হবিগঞ্জ থেকে এসেছে, একজন গোপালগঞ্জ থেকে এসেছে, নোয়াখালী থেকে এসেছে, লক্ষ্মীপুর, তারা সবাই 3 দিন 4 দিন আর ছুটির মেয়াদ আছে। এই যাত্রীগুলির চোখে মুখে এখন বলতে গেলে তারা অন্ধকার দেখছে। বিমান বাংলাদেশ, এমিরেটস, গালফ, ফ্লাই দুবাই, এয়ার আরাবিয়া, ইউএস বাংলা, কুয়েত এয়ারওয়েজ, প্রায় এয়ারলাইন্সগুলি কোম্পানি ডিলেট হওয়াতে যাত্রীরা আসলে খুবই দুর্ভোগের মধ্যে পড়েছে। চট্টগ্রামে একই অবস্থা। সেখানকার বিমানবন্দরে এসেও অনেক যাত্রী ভোগান্তিতে পড়ছেন। তারা ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারলেও মানে সদুত্তর পাচ্ছে না আসলে তারা কবে আবার ফ্লাই করতে পারবে। এই সব মিলেই যাত্রীরা একটা বড় ধরনের দুর্ভোগে পড়েছে। আরেকটি দুর্ভোগের সৃষ্টি হয়েছে উমরাগামী যাত্রী। আপনি জানেন যে রোজার মাসে বেশি সওয়াবের আশায়, ইবাদত বন্দির আশায় অনেক মানুষ বাংলাদেশ থেকে উমরা করতেছে। তাদের ফ্লাইটগুলিও যখন অনিশ্চিত হয়ে পড়েছে তারাও একটা বিপদে পড়েছে। আবার কিছু যাত্রীর তো উমরা শেষে ফেরারও কথা দেখে তারাও ওইখানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সব মিলিয়ে একটা মধ্যপ্রাচ্যে যে সংঘাতময় পরিস্থিতি, যুদ্ধ, সেটার একটা প্রভাব আমাদের বাংলাদেশের যাত্রীদের, বিমান যাত্রীদের মধ্যে পড়েছে।